ইউক্রেনের ডেপ্রো অঞ্চলে এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ নতুন ধরনের আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত করেছে এবং সেগুলো ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। পুতিন এক টেলিভিশন ভাষণে বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্র আকাশ সুরক্ষা ব্যবস্থায় আটকানো যাবে না। তিনি এই ক্ষেপণাস্ত্রের আরও পরীক্ষা চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন, এমনকি যুদ্ধের মধ্যেও। তবে পুতিনকে তার কৃতকর্মের বাস্তব পরিণতির অনুভব করাতে বিশ্ব নেতাদের প্রতি গুরুতর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি পশ্চিমা মিত্রদের কাছে ইউক্রেনে আরও আধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা বলেছেন। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই ক্ষেত্রে তার কিছু শর্ত রয়েছে, যেমন ইউক্রেনের রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না তিনি। আর পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে ইউক্রেনকে। ক্রেমলিনের এই ভাবনার বিষয়ে জানাশোনা আছে এমন 5টি সূত্র এই তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের প্রতিশ্রুতির আগেই দিয়েছিলেন ট্রাম্প। গত 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন তিনি। এমন এক সময় ট্রাম্প হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় অগ্রগতি পাচ্ছে মস্কো। সংশ্লিষ্টরা বলছেন, ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে তাতে ইউক্রেনের চলমান সম্মুখ সারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারে ক্রেমলিন।